মায়ের পেটে যখন বাচ্চা যখন থাকে, বাচ্চা যখন মায়ের পেটে লাথি মারে, মা তখন হেসে ফেলে, ঠিক না বেটি? ডাক্তার জিজ্ঞেস করেছে, ডাক্তার বলছে তোমার বাচ্চা বেঁচে আছে কিনা বুঝবে কি করে? বাচ্চা নড়ে তো পেটে, 8 মাস হয়ে গেছে বাচ্চা নড়ে নেই, 2 দিন নড়ে নেই, তাই টেনশনে আছে। হঠাৎ বাচ্চা করেছে কি 2 দিনের মাথায় পেটে লাথি মেরেছে। মা তখন হেসে ফেলে ডাক্তারকে ফোন করেছে, স্যার আমার পেটে বাচ্চা লাথি মেরেছে। হেসে ফেলে বলছে তাহলে চিন্তা নেই, বাচ্চা বেঁচে আছে। তাহলে মায়ের পেটে বাচ্চা যখন লাথি মারে, মা তখন হেসে ফেলে। আর ওই বাচ্চা মায়ের পেট থেকে এসে, ওই বাচ্চা মায়ের পেট থেকে এসে যখন বাচ্চা বড় হয়ে যায়, আর বাচ্চা যখন, ওই ছেলে যখন মাকে লাথি মারে, তখন মা কাঁদে। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। আর ছেলের 10 কামরা ঘরে অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না। এ মুসলমান আবার নামাজ পড়ে, এরা আবার ইবাদত করে, এরা আবার কি বলবো, মানে নামাজ রোজা অনেক কিছু করে। খবরদার নয়, শুনে রেখে দাও, আল্লাহর নবীর পরই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহর আলোচনা করলেই বাম্মার আলোচনা আসবেই, আসবে 100%। আল্লাহর আলোচনা করলেই বাম্মার আলোচনা আসবে। কেন? আল্লাহ পাক বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখিয়েছেন। ছোট্ট একটা প্রশ্ন করি, বলুন দেখি, বাপ বড় না মা বড়? বল। মা বড়। আচ্ছা, আর কে বলছেন মা বড়? আপনারা কি সকলেই একমত? বাবাজি এখানে এমনি বসে কথা বলিনি, শোনেন তাহলে বলি। বাস্তবে একটা ঘটনা তুলছি, চমকে যাবেন আপনারা। বাপ বড় না মা বড় প্রশ্ন করেছিলাম আমি। এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে বারুইপুরের বাড়িতে, এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে আমি ওদেরকে প্রশ্ন করছি, এই বলতো দেখি বাপ বড় না মা বড়? তখন তার মানে ওটা হতো না। সূরা লোকমানের একটা আয়াতের তাফসীর করতে গিয়ে, পড়াতে গিয়ে, ওই সূরা লোকমানে বাম্মার খেদমত করার কথা আছে। লোকমান হাকিম তার ছেলেকে বলেছে তুমি তোমার পিতামাতার সেবা যত্ন করবে। এই প্রসঙ্গ আলোচনা করতে করতে এখন আমি বলে ফেলেছি বাপ বড় না মা বড়। তখন ফট করে ছেলে মেয়েদের মধ্যে, এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়ে মানে মূর্খ নয়, সব এডুকেটেড পারসন, তো দুটো ভাগ হয়ে গেল। তো যখন ভাগ হয়ে গেছে আমি বললাম আচ্ছা কে বড়? তা মেয়েরা বলছে মা বড়, ছেলেরা বলছে বাপ বড়। তাহলে ঠিক আছে, তর্ক বিতর্ক হোক, ডিবেট বলা হয়, ডিবেট হোক। তো একদিকে মেয়েরা মায়েদের পক্ষে, ছেলেরা হলো বাপের পক্ষে, আমি মাঝখানে বিচারক। শুনে নিন, চমকে যাবে, আমি বিচারক। তো মেয়েরা প্রথম, আমি বললাম কারা প্রথম বলবে? তো মেয়েরা বলছে স্যার আমরা প্রথম বলবো। ঠিক আছে বলো। মেয়েরা বলছে, শুনে নিন, মেয়েরা বলছে স্যার মা 10 মাস 10 দিন পেটে ধরে, 2.5 বছর দুধ পান করায়, বাপের কোনো খবর থাকে না। আচ্ছা, মা কি করে? তার বাচ্চাকে সময়, রাতকে রাত জেগে মা তার বাচ্চার পেছনে সময় দেয়, বাপের কোনো হুঁশ থাকে না। আচ্ছা, মা কি করে? ছেলের ভবিষ্যতের চিন্তা, অমুক করে তমুক করে, এক ধাক্তে বলে যাচ্ছে মা। শুধু তাই না, এটা যুক্তি দিলাম। মেয়েরা বলছে এটা যুক্তি দিলাম স্যার। এবার বাস্তব জীবন দেখুন, ধর্মীয় ব্যাখ্যা কি বলো? বলে কোরআনে আল্লাহ বলেছেন বাম্মার সেবা যত্ন করতে হবে, তবে বাপ ও মায়ের দুজনের কথা বলেছে। শুধু তাই না, মায়ের ওখানে কথা বলা আছে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আয়াত দিচ্ছে মেয়েরা, কোরআনে আল্লাহ পাক বলেছেন 14 নম্বর পারা, 14 নম্বর 13 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল। আল্লাহ বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। সুতরাং এখানে মা বড়। আরেকজন দেখি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বড়। বলে তার প্রমাণ কি? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসেছিলেন, এসে বলছেন হে নবী আমার বাপ আর মা বেঁচে আছে, আমি কার সেবা করব? নবী বলেছিলেন মায়ের সেবা করো, একবার। দ্বিতীয়বার আবার লোকটি জিজ্ঞাসা করলো আমি কার সেবা
করব, নবী বললেন মায়ের সেবা করো, আবার নবী বললেন মায়ের সেবা করো। মায়েকে 3 বার কথা বলেছে, 4 বারের মাথায় নবী বলেছেন বাপের সেবা করো। সুতরাং মা বড় হয়ে গেল। ওদের সামনে তোমাদের বলা শেষ, বলছে আমাদের বলা শেষ। এবার ছেলেরা বলছে, ছেলেদের উত্তর দেখুন। এইসব ওয়াজ শুনবেন, এইরকম ওয়াজ। ছেলেরা বলছে স্যার বাপ না থাকলে ছেলে হবে না। এক নাম্বার, বাপ না থাকলে ছেলের জন্ম হবে না। তখন পট করে ওরা তখন বলছে ঈসা নবী তাহলে হলো কি করে? দেখেছেন কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? ঈসা নবী হলো কি করে? বলছে ওটা ব্যতিক্রম, ওটা ব্যতিক্রম, ওটা আল্লাহর দেখানো নিদর্শন একটা। বলছে বাপ কি করে, বাপ কি করে ছেলেকে, ছেলের চিন্তা করে, সবকিছু করে। বাপ বিয়ে করে, বিয়ে করার পরে সমস্ত দায়িত্ব বাপের। মা কি করে? বলতে বলতে বাপের পজিটিভ দিক বলছে, বাপের দিক। ছেলে পরিচয় পায় কার নামে? বাপের নামে। কেউ বলেনি পৃথিবীতে ঈসা নবী ছাড়া কেউ বলেনি মার নাম দিয়ে ছেলে পরিচয় পেয়েছে। সব জায়গায় বলেছে বাপের নাম। আপনি কিতাব খুলুন, খুললেই পাবেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ, মোহাম্মদ বিন আমিরা বলা হয়নি, ঠিক না বেটি? ইসমাইল বিন ইব্রাহিম, বাপের নামে ছেলে পরিচিতি লাভ করে। মা যতই বড় হোক আর যাই হোক, বাপের নামে ছেলের পরিচিত হতে হবে। অমুকে তমুক অনেক কথা বলছে, বলে 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 হঠাৎ দেখি একটা ছেলে আমাকে বট করে বলল, সেইটাই পয়েন্ট বেশি পেল। স্যার মা ছেলেকে 10 মাস 10 দিন পেটে রাখে, আর বাপ ছেলেকে মৃত্যু পর্যন্ত ব্রেনে রাখে। কিছু বুঝতে পারলেন আপনারা? না বুঝতে পারেন? বলছে মা ছেলেকে 10 মাস 10 দিন পেটে রাখে, আর বাপ ছেলেকে সারা জীবন, বাপের মৃত্যু পর্যন্ত ব্রেনে রাখে। আমি তখন বললাম কিরকম? বলে স্যার আমার বাপের সঙ্গে মায়ের বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে আমার বাপ আনতো, মা খেত, মা রান্না করে দিত, বাপ খেত, কোনো ঝামেলাই ছিল না। হঠাৎ যখন আমি মায়ের পেটে এলাম, আমার মা তখন বলল পেটে বাচ্চা এসে গেছে, তুমি বাপ হতে চলেছো। সেই দিন থেকে আমার বাপের চিন্তা বেড়ে গেল, ছেলে হলে কি খাওয়াবো ছেলে। এবার আমার মায়েরও খাবার দিতে হচ্ছে, আমারও খাবার দিতে হচ্ছে। ডাক্তারখানায় যাবে কে? আমার মা নিয়ে যাবে, বাপ নিয়ে যাবে। টাকা দেবে কে? বাপ দেবে। খরচা করবে কে? বাপ করবে। মায়ের দায়িত্ব ছিল দুধ খাইয়ে ছেড়ে দেবা। অনেক মা তো বাচ্চা হতে গিয়ে মারা যায়, বাচ্চা হতে গিয়ে মারা গেলে সে বাচ্চা বাঁচে না। এই ভাই বলুন না, বাঁচে। তাহলে দুধ খাওয়ানোটা বড় মহামারী কাজ নয়। যুক্তি যখন তর্ক, কোর্টে কোনো দিন গেছেন? কোর্টে 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 গেলে দেখবেন দুটো উকিল তো তর্ক বিতর্ক করে না, তো তখন তো আর কেউ কাউকে মানে না। ব্যাস বলছে মা 10 মাস 10 দিন পেটে রাখে, বাপ মরণ পর্যন্ত ব্রেনে রাখে। আমার বাপ আমার ভবিষ্যতের জন্য, আমার 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 পৃথিবীতে আসার আগ পর্যন্ত চিন্তা করেছে, আমার ছেলে এলে কি হবে না হবে, কি করব না করব। ছেলের পড়াশোনার দায়িত্ব বাপের, সবকিছু দায়িত্ব বাপের, এমন কি আমার ভবিষ্যতের চিন্তা আমার বাপ করেছে। যার জন্য বাপ সারা জীবন মাটি খেটে খেটে এত কিছু করে গেছে, বাপ ভোগ করতে পারলো না, আমি বাপে দেখে যাওয়া সম্পত্তি ভোগ করছি। এবার বলুন আপনারা খুঁজে পাবেন তো? মুখেই তো বলে দিলেন মা বড়, মা বড় তো বলে দিলেন। এবার দেখুন বাপের দায়িত্ব কি। আপনারা তো বাপের গুরুত্ব বোঝেন না, এই জন্য বাপের গুরুত্ব বোঝে না বলে ছেলেরা বাপের ভাত দেয় না, বইয়ের কথা শুনে ওঠে আর বসে। এই কোরআনে বলা হয়েছে বাপ আর মায়ের কথা, বাপ আর মায়ের কথা। এজন্য আমি এখানে কাউকে ছোট করছি না, বলার উদ্দেশ্য ছিল বাপ আর মাকে দেখা। শুধু মাকে দেখো না, বাপকে গালি দিও না। শুধু বাপকে দেখো না, মাকে গালি দিতে যেও না। বাপ আর মা উভয়কেই দেখো, উভয়কে সমান চোখে দেখো। মনে রেখো এই পৃথিবীতে তোমার আল্লাহর নবীর পরে বাপ আর মা ছাড়া কেউ নেই। এই কোরআনের দলিল, এই কোরআনের দলিল। এই কোরআনে লেখা আছে বাপ মার সেবা করতে হবে। আল্লাহ নিজেই বলেছেন
এক নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। এই কোরআনে বলা হয়েছে 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ পাক বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আমার বাপেরা শুনে রেখে দিন, আজকে যাদের বাম্মা চলে গেছে, এখানে যারা বসে আছেন, যারা আসছেন, যারা আসবেন, অনুরোধ করে বলে যাচ্ছি বাম্মার প্রতি লক্ষ্য রাখবেন। আল্লাহ কোরআনে বলছেন নবীর কাছে এক ব্যক্তি এসেছিলেন, নবীর কাছে এক ব্যক্তি এসেছিলেন, ব্যক্তিটির নাম হলো কি জানেন? আমর জামু। কি বললাম? নামটা একটু বলুন অন্তত, সাহাবীর নামটা অন্তত বলুন একটু। আমর জামু। কি বললাম? আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এসেছিলেন নবীর কাছে, প্রচুর টাকার মালিক ছিলেন উনি। নবীর কাছে এসে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক অনেক টাকার অর্থ দিয়েছে, আমি অনেক টাকার মালিক, আমি একজন ধনী ব্যক্তি, আমার টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে বলে দিন। নবীজি ওই ব্যক্তির প্রশ্ন শুনে চুপ করেছিলেন। আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর ওহী ছাড়া নবী কথা বলতেন না। নবী চুপ করে আছেন। এমন সময় আল্লাহ পাক ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা নাযিল করলো। কি? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আল কোরআন। আল্লাহ পাক বলছেন ইয়াসআলুনাকা, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে, মাযা ইউনফিকুন, কি খরচা করবে তারা? আল্লাহ পাক বললেন কুল, নবী তুমি বলো, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, টাকা পয়সা ধন সম্পদ গুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে প্রথম ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবেন কার পিছনে? জোরে বলুন। বাপ আর মায়ের পিছনে। এই ছেলে, বাপের পিছনে পয়সা ব্যয় করো না, মায়ের পিছনে পয়সা ব্যয় করো না। তুমি সন্তান, বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে তার দাম 300 টাকা, শাশুড়িকে যে মালটা, শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 1300 টাকা, অবাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে তার দাম 500 টাকা, শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছিল তার দাম 2500 টাকা। নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের বাপকে তুমি বাপ বলো না, নিজের বাপকে তুমি আব্বাজান বলে ডাকো না, অন্য ব্যক্তিকে তুমি আব্বাজান বলে কদমবুসি করো। ঠিক না বেটি? বাবা, কথাগুলো শুনতে খারাপ লাগবে, অতি বাস্তব কথা বললাম। নিজের বাপকে বাপ বলেন, আব্বা বলে, আব্বাজান বলে ডাকে। নিজের বাপের প্রতি ভক্তি নেই, শ্বশুরের প্রতি ভক্তি বেশি। নিজের মায়ের প্রতি ভক্তি নেই, শাশুড়ির প্রতি ভক্তি বেশি। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই শালার প্রতি মহব্বত খুব বেশি। নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোন শালীর প্রতি স্নেহ খুব বেশি। ঠিক না বেটি? বাস্তব কথাটাই বললাম। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই বাস্তব জীবনটাকে আপনি মূল্যায়ন করুন, কোরআন মোতাবেক জীবন যাপন করুন, তাহলে দেখবেন আপনার ইহকাল শান্তি, পরকালে জান্নাত। আরে নামাজ তো আপনাকে পড়তেই হবে। কোরআনে 82 জায়গায় নামাজের কথা আছে, 82 থেকে 83 জায়গায় নামাজের কথা আছে। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। কত? 92 জায়গায়। তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? লেখাপড়াই নেই। মুসলমান, তোমরা কোরআনকে নিয়ে মূল্যায়ন করো না। আর আরেকটা কথা বলি আপনাদের, এই কোরআনকে যদি অপমাননা করতে হয়, এই কোরআনকে যদি বেইজ্জতি করতে হয়, পশ্চিম বাংলার জমিনে অন্য কোন মুসলমানরা কোরআনকে অত বেইজ্জতি করেনি, মুসলমানরা কোরআনকে যা বেইজ্জতি করেছে। এই কোরআনকে অপমাননা মুসলমানরা বেশি করেছে। আমি অন ক্যামেরাতে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, আমি প্রমাণ দিয়ে যাচ্ছি আপনাদের, মুসলমানরাই বেশি কোরআনকে বেইজ্জতি করেছে। টেকনিক্যালি বেইজ্জতি কিরকম দেখবেন? উদাহরণ দেবো দুটো, এই দেবো, হ্যাঁ শুনে নিন। কোরআন যাদের বাড়িতে আছে গিয়ে দেখবেন, প্রথম নাম্বার, কোরআন যাদের বাড়িতে আছে গিয়ে দেখবেন সামসেটে আলমারির ভিতরে ঢুকিয়ে রেখেছে, কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়েছে, মাকড়সা জাল বনে টিকটিকি ডিম পাড়ে, আরশোলা পায়খানা ফেরে। কোরআনটা বছরে একবার মা বোনরা শবে বরাতে রাতে পাড়ে,
আর বাকি কোরআনের সঙ্গে বছরের সম্পর্ক নেই, হয়ে গেল। কেউ মরে গেলে কোরআনটা পারে, বাকি আর সম্পর্ক নেই, হয়ে গেল কোরআন, চলে গেল। বাড়ির ভিতরে টিভি, টেলিভিশন, সিডিটা সুন্দর করে আলমারি সোজা করে, খাটের সোজা করে রেখে দিয়েছে। রিমোটের গ্লাবটাও জুটেছে ভালো, কিন্তু কোরআনের গ্লাবটাও ভালো জুটেনি। হে মুসলমান, যে জিনিসটা তোমাকে কিয়ামতের দুনিয়াতে শান্তি দেবে, কিয়ামতে জান্নাত দেবে, সেই কিতাবকে তুমি পৃথিবীতে এইভাবে অবহেলায় ফেলে রেখেছো। আর যে জিনিসটা তোমাকে দুনিয়াতে অশান্তি দেবে, কিয়ামতে জাহান্নাম ডেকে আনবে, তাকে তুমি পৃথিবীতে ভক্তি, শ্রদ্ধা, সম্মান করেছো। এবার বিবেককে প্রশ্ন করো, তুমি কোরআনকে ভক্তি করলে না অবমাননা করলে? নিজের বিবেককে প্রশ্ন করো। 1 নাম্বার উত্তর। 2 নাম্বার উত্তর দিচ্ছি, ইংরেজির মাস্টার, ইংরেজির মাস্টার যারা ইংরেজি পড়ায়, সপ্তাহে 2 দিন পড়ায়, মাসে হয় 8 দিন কি 3 দিন পড়ায়, সপ্তাহে মাসে হয় 12 দিন। 1 মাসে 30 দিনে 12 দিন তোমার ছেলেকে ইংরেজি পড়ায়। 1 মাসে 30 দিনে 12 দিন ইংরেজি পড়ায় তোমার ছেলেকে। ইংরেজির মাস্টারের মাইনে দিয়েছো তুমি 1000 টাকা। আর যে মানুষটা তোমার ছেলেকে কোরআন শরীফ শিক্ষা দেয়, সপ্তাহে 5 দিন, মাসে হয় 20 দিন, 30 দিনে 20 দিন তোমার ছেলেকে কোরআন শরীফ শিক্ষা দেয়, তার মাইনে দিয়েছো 50 টাকা। তাও আবার 6 মাস বাকি, চাইলে বলেছো লকডাউন। তাই ইংরেজির, আরবির প্রতি গুরুত্ব কমে গেছে, যাবে সিম্পল ভাবে কমে যাবে। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনকে মূল্যায়ন করতে শেখো। কোরআন যার বাণী, তার নাম কি? জোরে বলুন। কেন ভয় লাগছে নাকি? জোরে বলুন। কোরআন যার বাণী, তার নাম আল্লাহ, তাই তো? আচ্ছা, আল্লাহ পাক না না পাক? জোরে বলুন। মসজিদ কার ঘর? পাক না না পাক? পাক। কোরআন কার বাণী? কোরআন কার বাণী? পাক না না পাক? তাহলে কোরআন পাক, আল্লাহর কথাটা পাক, আল্লাহর ঘরটাও পাক, আল্লাহ নিজেই পাক, তাই তো নাকি? এবার একটা প্রশ্ন করছি, দেখুন। আল্লাহ বলছে আমি পাক, আমার ঘর পাক, আমার কথা পাক। তো আমার ঘরের দায়িত্ব যারা নিবি, তারা কেন না পাক হবি? যাকে তাকে মসজিদ কমিটি করেন কেন? এই যুবক ছেলেরা ভালো করে শুনে যাও, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। এই কোরআনে লেখা আছে, আমি বলি কোরআনই আছে। আল্লাহ পাক বলছেন মসজিদ কমিটি ওই লোকটা হবে যার মধ্যে 5টা গুণ থাকবে। কয়টা? 5টা গুণ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। পবিত্র কোরআনের 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা, একেবারে 7 নম্বর লাইন। 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইন। সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কি? মসজিদ কমিটি ওই লোকটাই হবে যে লোকটার মন, যে লোকটা 100% ঈমানদার হবে, যে লোকটা 100% ঈমানদার হবে। 2 নাম্বার হলো ওই লোকটা 100% কিয়ামতকে বিশ্বাস করবে। 3 নাম্বার, ওই লোকটা 100% 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলা গেল না? অনেক মসজিদ কমিটি আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে মসজিদ কমিটি করে দিয়েছে, মসজিদের সভাপতি বানিয়ে দিয়েছে। 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত, 100% যদি তার উপরে যাকাত ফরজ হয়, যাকাত আদায় করতে হবে। অনেক মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন, হিসাব চাইলে মাল খালি পালাচ্ছে, মানে মাল ঘাপলা, বুঝতে পারছেন? মসজিদের নামে পুকুর, মসজিদের নামে জায়গা জমি, মসজিদের নামে কি বলবো আপনার অনেক কিছু রয়েছে, আত্মসাৎ করে নিচ্ছে, আত্মসাৎ করে নিচ্ছে। ও লোকটা আবার নামাজ পড়ে। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ওই 5টা গুণ যার মধ্যে থাকবে, সেই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। আপনি বাড়িতে গিয়ে চিন্তা করবেন। ছোট্ট একটা প্রশ্ন আপনাদের করি, আচ্ছা বাপেরা, আপনাদের এই গ্রামে জুম্মা মসজিদ আছে? আরে ভাই বলুন না, জুম্মা মসজিদ আছে?
আচ্ছা, জুম্মার দিনে যদি কোনো মুসলিম যুবক ছেলে, 25 বছরের যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে, সাদা টুপি পরেছে, জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে মসজিদে উঠেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি মদ? বাংলা মাল, ইংলিশ মাল নয়, বাংলা মাল খেয়ে, বাংলা মদ খেয়ে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, আপনারা তাকে কি করবেন? বল 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 বল, বের করে দেবে? আচ্ছা, ছেলেটা যদি বের হতে না চায়, মেরে বের করে দেবে। আচ্ছা, ছেলেটার অপরাধ কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা। এবার আসুন প্রশ্ন উত্তরটা দিয়ে দিই। মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুকুমের করেন নেওয়াও তেমন হারাম। শুধু তাই নয়, বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেওয়াও তেমন হারাম। মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই রে, ও প্রচুর পরিমাণ মদ খেয়েছে, বাহ্যিক দেখতে পেয়েছো বলে ওকে বের করে দিলে। আরে প্রচুর পরিমাণ সুদের কারবার করে, লটারির টিকিট কাটে, জুয়া খেলে, এই লোকটাকে মসজিদের কমিটিতে রাখলে, মসজিদের সভাপতি বানিয়ে দিলে। বিবেককে প্রশ্ন করো। যে লোকটা স্ত্রীর প্রতি ন্যায় বিচার করে না, স্ত্রীর প্রতি ন্যায় বিচার করে না, বাম্মার প্রতি বাম্মার ভাত দেয় না, তাকে তুমি মসজিদের সভাপতি সেক্রেটারি বানিয়ে দিলে। বিবেককে একটু প্রশ্ন করো। এবার আসছি, মসজিদে যিনি নামাজ পড়ায় তাকে কি বলে? যারা বলো, আপনাদের ইমাম সাহেব আছে না চলে গেছে? আছে তো? যা, মনে মনে ভাবছে আমার চাকরিটাই গেল না, বা বাস্তবটাই বলছি। শুনে রেখে দিন, মসজিদে নামাজ সহি করতে গেলে, মসজিদে নামাজ সহি করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমাম সাহেবের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে গেলাম আজকে। আপনারা মসজিদ ইমামের মাইনে কম দেন কেন? লজ্জা করে না? আবার অনেক জায়গায় মুসলমানরা কি করে জানেন? ইমাম সাহেবরাকে গরু জবাই, মুরগি জবাই করার জন্য, তাই খবরদার না, তোমার মুরগি জবাই করার জন্য ইমাম সাহেব আছে, তুমি নিজে জবাই করবে, তুমি নিজে জবাই করবে মুরগি। কিছু না পারো, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মুরগিটা জবাই করবে নিজে, ওতেই আল্লাহ কবুল করে নেবে। এর জন্য ইমাম সাহেব রাখতে হবে এমন কোনো গ্যারান্টি নেই। ইমাম সাহেব তোমার বাড়িতে এই মসজিদে আছে তোমার মুরগি জবাই করার জন্য নয়। ইমামের অনেক দায়িত্ব আছে, সে দায়িত্বগুলোই তো পালন করে না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ানোই শেষ। আর কি করেছে? সময় দেবে, তার তো পেটে খোরাক লাগবে, তার তো খোরাকটাই তো দাও না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনারা বলেন তো দেখি, স্বামী স্ত্রী কজন হলো? বলুন না রে ভাই। স্বামী স্ত্রী দুজন, সঙ্গে ছেলে মেয়ে, পিতামাতা, এই 6 জনের সংসার চলতে গেলে বর্তমানে, এই বর্তমান বাজার দ্রব্য মূল্যের বাজারে 6 জনের সংসার চলতে গেলে এক মাসে কমসে কম কত টাকা লাগতে পারে? খুব কম করে 10,000 টাকা। তো 10,000 টাকায় যদি ইমাম সাহেব তোমার সংসার না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চলে কি করে? তখন আল্লাহর রহমত দেখাও না? বাহ 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 বাহ। নিজের বিবেককে প্রশ্ন করো। বাপের অনুরোধ করে বলে যাচ্ছি, ইমাম সাহেবের মাইনে একটু বেশি করে দেবেন। কেন বললেন? যদি বলে ইমাম সাহেব নিয়ে আপনি কেন এত বলেন? বহুদিন ইমামতি করেছি, 400 টাকা মাইনে, কষ্টটা আমি বুঝি। যে বেটা ইমামতি করেনি সে এর কষ্টটা বোঝেনি। ওই ফতোয়া দেওয়ার লোক অনেক আছে, কিন্তু প্র্যাকটিক্যাল করে ফতোয়া দেওয়ার লোক কম। বেটা প্র্যাকটিক্যাল করে ফতোয়া দাও, প্র্যাকটিক্যাল করে ফতোয়াটা দাও। তুমি 20 বছর ইমামতি করো, তারপরে দেখবে তোমার ফতোয়া দিতে গেলে চোখটা চিন্তা করতে হবে। অনুরোধ করে বলে গেলাম। এবার আসছি, মসজিদ কমিটি হলো, ইমাম হলো। এবার আসছি যে আজান দেয়, ওরে কি বলে? পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান সহি নেই। হ্যাঁ গো, ভুল ভাল আজান সহি নেই, একামত সহি দিই। যার আজান সহি নেই সে একামত সহি করে দেবে কি করে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। হয়েছে?
খারাপ ভেবো না বাপ। এর জন্য দায়ী কিন্তু ইমাম সাহেবরাও কিছু। ইমাম সাহেবের দায়িত্ব হলো মুয়াজ্জিনের আজানকে সহি করিয়ে নেওয়া, ইমাম সাহেবের দায়িত্ব হলো ইকামতটাকে সহি করিয়ে নেওয়া, ঠিক না বেটি? চলো এবার আসছি, যারা নামাজ পড়ে ওদের কি বলে বাপ? মুসল্লি, তাই না? আহা, কিছু বুড়ো বুড়ো মুসল্লি আছে দেখবেন মসজিদে, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, আমারে ভুল বুঝবেন না জানো। কিছু বুড়ো বুড়ো মুসল্লি আছে, তারা কি করে জানেন? কাজ নাই তো বুড়োদের, কাজ নাই, কি করবে? বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, আপনার কি বলবো, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের খালি গোজা মারতেছে, ঠিক না বেটি? বাস্তব কথা বললাম, ইমাম সাহেবের গোজা মারতেছে। মসজিদের পাকা ঘরে না কেন ইমাম সাহেব তুমি বলো তো, ওইটা বলার জন্য তো ইমাম সাহেব আছে। খারাপ ভাববেন না বাপ, কথাগুলো শুনতে খারাপ লাগছে, বলতেও খারাপ লাগছে, কিন্তু আমাকে বলতে হবে। চলুন এগিয়ে যাই, আর একটু এগিয়ে যাচ্ছে। আলোচনা চলছিল আল্লাহ সম্পর্কে, আপনাদের সংক্ষিপ্ত একটু ধারণা দিয়েছিলাম। আল্লাহ পাক কোরআনে, আল্লাহর কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে তুলে ধরবো বাপ। একটু মাথায় দেই, মাথায় রাখুন, যেহেতু বাম্মা সবরেসানি, আর এই সূরাটি যে আলোচনা করব এর ভিতরে কবর সংক্রান্ত, মৃত্যু সংক্রান্ত আলোচনাটা আছে, তো তাই আপনাদেরকে এখানেই শেষ করে দেব না, আর কয়েক মিনিট সময় দিন, 2-4 মিনিট 10 মিনিট সময় দেওয়া যাবে? আর হ্যাঁ বাবা যাবে, কারণ এই উত্তর 24 পরগনায় এলে একটা সমস্যা হয় কি জানেন? টাইম ধরে ওয়াজ করতে হয়, এক নাম্বার টাইম ধরে ওয়াজ করতে হয়, আর দ্বিতীয় কথা হচ্ছে কি, মানে সমস্যা অনেক দেখা দেয়, এজন্য খুব কষ্ট হয়। এজন্য বাবা আমি ওই টাইম ধরে ওয়াজ করতে পারিনি, এটা আমার ব্যর্থতা বলুন আর স্বার্থতা বলুন আর যাই বলুন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার মায়ের আদেশ ছিল, আমার মায়ের আদেশ যে বাবা তুমি টাইম ধরে জীবনে কোনোদিন আল্লাহর কোরআন প্রচার করো না। তা আমি বললাম কেন মা? তা বলছে কারণটা কি জানো? বললাম কি? বললো ধরো তুমি 2 ঘন্টা কমিটি তোমাকে দিল ওয়াজ করতে, তুমি 2 ঘন্টা ওয়াজ করলে, কোরআন হাদিসের ফুল ঝরিয়ে দিলে, কোরআন হাদিস একদম 2 ঘন্টা একদম প্রচুর পরিমাণে বলেছো, ওই 2 ঘন্টায় একটা লোক হেদায়েত হয়নি। দেখা যাবে 10 মিনিট কি 15 মিনিট তুমি কি আধ ঘন্টা একটু বেশি বলেছো, বেশি বলেছো, ওই আধ ঘন্টার ভিতরে এমন কিছু কথা আল্লাহ পাক তোমার মুখ থেকে বের করিয়ে নিয়েছে, যে কথাটায় কত মানুষ হেদায়েতের রাস্তা পেয়েছে, এটা পেতেও পারে নাও পারে, ঠিক না বেটি? তো এজন্য বাপ আমি সেদিন থেকে আমি জীবনে কোনোদিন টাইম ধরে আমি কোনোদিন ওয়াজ করিনি বাপ। আল্লাহ মরণ পর্যন্ত যেন না করায়, মায়ের ওসিয়তটা যেন আমি পালন করতে পারি। আরেকটা বলেছিলেন, বেটা তুমি জীবনে কোনোদিন বেওযুতে স্টেজে উঠবে না, যত কষ্ট হোক তোমার অজু অবস্থায় স্টেজে উঠবে। তা আমার রাতে যদি 2টো জলসা কখনো হয়, এখন একটা করে জলসা, 2টো জলসা যখনই হয়, যত কষ্ট হোক ঠান্ডাতে আমি অজু অবস্থায় স্টেজে উঠি। আল্লাহ যেন মরণ পর্যন্ত বাপ এই অজু অবস্থায় যেন আমাকে এই স্টেজে ওঠায়, এই দোয়াটুকু আপনারা করবেন, আর মায়ের ওসিয়তটা যেন আমি পূরণ করতে পারি বাপ। চলুন কোরআনের একটি সূরার, এতক্ষণ আপনাদেরকে আমি গুছিয়ে নিতে গেলে সময় লাগলো, কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো। তবে যে সূরাটির আলোচনা করব বাপ, সেই সূরাটি আমার মুখস্থ আছে। আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বসলাম কেন? মুতাশাবিহাত আয়াত যদি লাগতেও পারে, তো আমিও একজন মানুষ, ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল হয়, ঠিক না বেঠিক? কেউ যদি মনে করে আমি একাই একদম যা বলি সঠিক বলি, বা আমি একাই একদম সঠিক সাচ্চা, এটা ভুল কথা বাপ। যদি কাউকে বলা হয় না যে ভুল ধরবো, তাহলে তার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভুল বের করা যায় না বাপ? তার চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ইবাদত বন্দেগীতে ভুল ধরা যাবে না? 100% ধরা যাবে। কেউ যদি বলে যে আমি একদম যা করি সব A to Z সঠিক, না বাবা, সঠিক নয়, ভুল মাত্রই হয়, মানুষ মাত্রই কিছু না কিছু ভুল হয়, কিছু না কিছু হয়ে যায়। এখন এই ইউটিউবের যুগ আছে বলে না, ভুলটা তাড়াতাড়ি বুঝতে পারা যায়, ঠিক না বেটি? আজ থেকে 50 বছর আগে তখন ভুল হয়নি আলেম ওলামাদের,
তখন আলিম উলামাদের ভুল হয়েছে, তাদের ওয়াজে ভুল হয়নি, তখনও অনেক আলিম উলামা ওয়াজ ভুল করেছেন, কিন্তু সে ভুলটা ধরা পড়েনি। কেন? লেখনীয়র মাধ্যমে তারা ধরা দেয়নি এবং বক্তব্য এরকম রেকর্ডিং হয়নি, ঠিক কি না? যার ফলে ধরা পড়েনি। এখন কিছু জিনিস রেকর্ডিং হচ্ছে, ধরা পড়ছে সদ্য সদ্য, আজকের বললে কালকে আমার গোষ্ঠী উদ্ধার হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? চলো বাবা, একদম বাস্তব কথা। তাই কোরআনের একটি সূরার আলোচনা করব বাপ, একটু আমার সঙ্গে একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বাপেরা একটু আগে আগে এসে বসে যান না বাবা, আর বেশিক্ষণ সময় নেব না, চিন্তা নেই, খুব তাড়াতাড়ি শেষ করে দেবো, চিন্তা নেই। একটা সূরার অন্তত আলোচনা করি, একটু আগে আগে গায়ে গায়ে বসে যান বাপ। একবার আমার সাথে সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। যে সূরাটির আলোচনা করব সেই সূরাটির সংক্ষিপ্ত পরিচয় আপনাদের দিয়ে দিই। আল্লাহর পরিচয় সংক্ষিপ্ত দিয়েছি, নবীদের পরিচয় সংক্ষিপ্ত দেওয়ার আগে যে কোরআন নাজিল হয়েছে যার উপরে, সেই নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরিচয়টা আপনাদের সংক্ষেপে বলে দিই, কারণ এই পরিচয়গুলো না দিয়ে আমি কোরআনের আলোচনায় ঢুকতে পারবো না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিচয় হলো কি? তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম বারিনা বা বাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। হাওয়া অসুবিধা হচ্ছে বাপেরা? একটু সুবহানাল্লাহ একটু জোরে বলা যায় না ভাই? আসলে আপনাদের এই সুবহানাল্লাহ বলার মানসিকতাটা একটু কম আছে দেখতে পাচ্ছি। যাই হোক, আল্লাহ হেদায়েত করুক। চলো এগিয়ে যাই। যে সূরাটির আলোচনা করব সেই সূরাটির নাম বলার আগে কোরআনের পরিচয়টা দিয়ে দিই। এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। কোরআনের প্রথম আয়াতটার নাম হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনের ভিতরে রয়েছে 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকতা, 6466টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6666টা আয়াত 12,000 জায়গায় নাযিল হয়েছে। কটা জায়গার নাম জানি? আমরা শুধু মক্কা আর মদিনায় ছিল। আসুন আজকের যে সূরাটির আলোচনা করব কোরআনের 62 নম্বর সূরা। কত 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 সংক্ষেপে সূরাটি ছোট্ট সূরা। সূরাটি রয়েছে 28তম পারায়, 28 নম্বর পারায় সূরাটি আছে। সূরাটির নাম হলো সূরা জুমা। কি বললাম? সূরা জুমা। আগে সূরা জুমাটি গোটা পড়ে ফেলি, শুনে রেখে দিন। আল্লাহ নিজেই বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালাল
ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين এই সূরাটি 11টা আয়াত বিশিষ্ট সূরা সূরাটি গোটা পড়ে ফেললাম এবারে বাংলা মানেগুলো করে আপনাদের একটা একটা করে বলে দিচ্ছি বাপ এক একটা সূরার এক একটা আয়াতে 10 মিনিট করে যদি মানে করি মানে 110 মিনিট হয় 11টা আয়াত দুটো রুকু আছে সূরাটির ভিতরে কি আছে প্রথমে আল্লাহর আলোচনা দ্বিতীয় হলো নবীর আলোচনা তৃতীয় হলো ইহুদিদের আলোচনা চতুর্থ হলো মৃত্যুর আলোচনা চার নাম পঞ্চম হলো জুমার আলোচনা অসুবিধা হবে বাপ আপনারা একটু সময় দিতে পারবেন রাতে সময় নেই এতক্ষণ আপনাদেরকে আমি আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিলাম যাতে করে আল্লাহর প্রতি আপনাদের ভালোবাসাটা একটু জন্মায় বাপ চলো আমার বাপেরা একবার পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহটা সব সময় পড়বেন আপনারা চলতে ফিরতে উঠতে বসতে বিপদ আপদ মুসিবতে সব সময় এই তাসবিহটা পড়বেন আল্লাহর নবী বলেছেন তুমি যদি কোনো সমস্যায় পড়ো এই তাসবিহ যদি তুমি পাঠ করো আল্লাহ পাক তোমার সকল সমস্যার সমাধান দিয়ে দেবে চলো আল্লাহ পাক বলছেন ইউসুফ আচ্ছা বাপেরা আপনারা কি বিশ্বাস করেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহর ডাকে আরে ভাই বলুন না একটু জোরে বলতে কি হলো ডাকে আল্লাহ বলছেন ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম প্রথম আয়াত আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে আল্লাহ পাক বলছেন আল মালিকুল কুদ্দুস
আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ হলাম মালিক। বান্দা তুইও তো একটা মালিক, আমিও মালিক। তুই একটা কারখানার মালিক, তোর কারখানায় 20 জন কারিগর যদি কাজ করে আর 2 জন কারিগর তোর বিরুদ্ধে যদি কোনো কথা বলে, তুই তাকে ঘাট ধরে বের করে দিস। আমি আল্লাহ হলাম মালিক। বান্দা শোন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ হলাম মালিক। এই পৃথিবীর জমিনে তোরা কত মানুষ আমাকে আল্লাহ বলে ডাকিস, কত আমাকে আল্লাহ বলে ডাকিস না। যে নামাজ পড়ে তাকে খেয়ে খাওয়া দাওয়া করাই, যে নামাজ পড়ে না তারও খেতে দিই। মনে রাখিস বান্দা শোন, আমি আল্লাহ জানি একদিন না একদিন এই পৃথিবীর জমিনে পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলবি আর বলবি আমার কাছে ক্ষমা প্রার্থনা করবি। আল্লাহ নিজেই বলছে ওমাইয়া আমালু সুআন আও ইয়াযলিমি নাফসা সুম্মা ইয়াস্তাগফির স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দার সেনা ধার্মিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন বাপেরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব আজকের আপনাদের কাছে? আজকের কোরআনুল কারীম থেকে একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। টু দি পয়েন্টের উপরে সূরাটির আলোচনা রাখবো। আমি গতবারে এসেছিলাম, এখানে মনে হয় কোন সূরার আলোচনা হয়নি, তাই তো নাকি বাপ? আপনাদের মনে পড়ছে কি গতবারে? আজকের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। কি অসুবিধা হচ্ছে? কি বলছে? আচ্ছা আচ্ছা, একটা কথা আপনাদের বলি বাপ, শুনে নিন। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় গো বাবা। তিনটি জিনিস কোনোদিন ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। একটা মনে রাখবেন, এই কথাগুলো আমার মনে রাখবেন, দেখবেন আপনাদের লাভ হবে, লস হবে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। এজন্য খুব চিন্তা ভাবনা করে বক্তব্য রাখতে হয়। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম কিন্তু বক্তা নয়। এটা মাথায় রাখবেন সব সময়ের জন্য।
এই কথাগুলি মাথায় থাকলে আপনার বক্তব্য শুনতে বুঝতে সুবিধা হবে। চলো আপনাদের কাছে আলোচনা আজকে থাকবে কোরআনুল কারীমের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা। আগে আমাদের জেনে নিতে হবে বেশ কিছু কথা, সে কথাগুলো কি কি বলে দিচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে 5টা বিষয়ের উপরে। 1 নাম্বার, কোরআন যার বাণী তার সম্পর্কে আমি আলোচনা করব। আমি সব জায়গাতে করি কেন? যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের এত কিছু করেছেন, তার আলোচনা যদি না করি, খালি আলহামদুলিল্লাহ বলে ছেড়ে দেব, এটা ঠিক হয় না। সৃষ্টি জগতের আলোচনা করি খুব বেশি, সৃষ্টি জীবের আলোচনা করি বেশি, কিন্তু সৃষ্টিকর্তার আলোচনা আমরা কম করি। ঠিক না বেঠিক? আমার কথা বুঝতে পারছেন আপনারা? সৃষ্টি জীবের আলোচনা করি বেশি, সৃষ্টি জগতের আলোচনা করি খুব বেশি, বেনিয়ে বুনিয়ে অনেক কিছু করে বলি। কিন্তু আমার সৃষ্টিকর্তা ফেরেশতাদের বলে, আরে আমি তো ওকে সৃষ্টি করেছি, ওকে নিয়ে মাতামাতি করছে, আর আমি সৃষ্টিকর্তা, গোটা কোরআনে আমাকে সব জায়গাতে পাবে। আমার আলোচনা বান্দা একবারও ভালো করে করলো না। সৃষ্টিকর্তাটা কে? সৃষ্টিকর্তাটা কে? আল্লাহ কে? তার পরিচয়টা কি? তার কাছে কেন মাথা নত করব? কেন নামাজ পড়ব? কেন রোজা রাখবো? কেন আল্লাহর ইবাদত করব? কেন সব জায়গাতে আল্লাহকে ডাকবো? এই কেন উত্তরটা আমার বান্দারা কই আমাকে একবার করলো না, আর নিজে বুঝতেও চাইলো না। সারা পৃথিবীতে আমার সৃষ্টি জীব, আমার সৃষ্টি জগৎকে আমি সাজিয়েছি, তারা একবারও দেখলো না। তারা কি করলো? আমার সৃষ্টি জীবের একজন ব্যক্তি হোক, বস্তু হোক, তাকে নিয়েই তারা পাগলের মতো মাতামাতি করলো। আর আমার বেলায় কি বললো? শুরুতেই আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, ওইটুকুই বলে শেষ। বাকি সব সৃষ্টি জীবের আলোচনা চলছে। এই কোরআনে আছে সৃষ্টিকর্তার আলোচনা, অনেক অনেক আলোচনা সৃষ্টিকর্তার। তো আজকে আমি সৃষ্টিকর্তার আলোচনা করব, তারপরে সৃষ্টি জীবের আলোচনা করব। অসুবিধা হবে? আমার ওয়াজ কিন্তু বুঝতে গেলে একটু ব্রেন লাগবে বাপ, আগেই বলে নিচ্ছি, সহজে হুট করে বুঝতে পারবেন না। এই যে সৃষ্টিকর্তার আলোচনা আর সৃষ্টি জীবের আলোচনা, এটা দুটো আলাদা। চলো, সৃষ্টিকর্তার আলোচনা করতে গেলে সৃষ্টিকর্তার পরিচয়টা আগে জানতে হবে। সৃষ্টিকর্তার পরিচয় হলো, এই কোরআনে আছে মোট 4টি। কটি বাপ বলেন? কথা বলেন। 4টি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, আহাদুন মানেও এক। পার্থক্য কি? ওয়াহিদুন মানে এক, যা দুই আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যা দুই হয় না। আল্লাহ পাক বললেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। এ তাড়িয়ে দেন তো বাবা। এই হলো আল্লাহর 4টে পরিচয়। এরপরে আল্লাহ বলছেন, শুনে নিন, এরপরে আল্লাহ বলছেন, বান্দা শোন, তোকে আমি সৃষ্টি করেছি, আমি তোকে সৃষ্টি করেছি, বান্দাদেরকে সৃষ্টি করেছি আমি। কিভাবে সৃষ্টি করেছি? একবার তুই চিন্তা কর, মায়ের পেটের ভিতরে তোর বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, আল্লাহ নিজে দেয় 5টা। এই 13টা জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটের ভিতরে আনলাম। কিভাবে আনলাম? কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন।
18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন। আল্লাহ বলছেন, আমি মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। মায়ের পেটে এসে গেলাম। এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, তোকে আমি তোর মায়ের পেটের ভিতরে যখন আনলাম, তোর দেহের ভিতরে 4টি গুরুত্বপূর্ণ জিনিস দিলাম। কয়টা বাপ? এগুলো মাথায় রাখো। 4টি গুরুত্বপূর্ণ জিনিস আমি আল্লাহ তোর দেহের ভিতরে দিলাম। ওই 4টি গুরুত্বপূর্ণ জিনিস তুই যত্ন করে রেখে দিবি। 4টির একটা যদি খারাপ হয়ে যায়, তুই কিন্তু তাড়াতাড়ি মারা যাবি। কি কি? 1 নাম্বার আল্লাহ বলছে, 1 নাম্বার হলো তোর ব্রেন। কি কি? ব্রেন। আমি তোর ব্রেনটাকে দিয়েছি, সুন্দর করে দিয়েছি, সুরক্ষিত ভাবে। এজন্য মানুষের ব্রেনটা হলো সুরক্ষিত ভাবে আল্লাহ রেখেছে। কোথায় রেখেছে জানেন? আচ্ছা, ব্রেনটা আমাদের কোথায় আছে? সামনে না পেছনে? ঠিক এই মিডিল টাইপের। কারণ আল্লাহ জানে বান্দার পৃথিবীতে যত ঝড়ঝাপটা আসবে এই সামনের দিকেই আসবে। সামনে মাথার মাঝখানটায় খুব কম আসবে, এই দিকটা কম আসবে। এজন্য আমার আল্লাহ করেছেন কি, ব্রেনটাকে ঠিক এই বরাবর জায়গাটায় দিয়েছেন। ভাবতে পেরেছেন? আচ্ছা, গরুর বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি? বলেন বলেন বলেন। কেন? কারণটা কি? আপনারা বলবেন মানব সৃষ্টিগুলো শ্রেষ্ঠ, এটাই বলবেন তো? ওটা ছাড়া তো কিছু খবর আমাদের নেই তো। শুনেন, বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে গরুর বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি? এই লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, কোরআনের এই আয়াতকে নিয়ে বৈজ্ঞানিকরা গবেষণা করছে। আমি আল্লাহ পাক মানুষকে তার মায়ের পেটের ডাইসে সুন্দর করে তৈরি করেছি, সুন্দর করে। আর সৃষ্টিকুলের শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত বলা হয়েছে। এই মানুষকে করেছে কেন? মানুষকে নিয়ে গবেষণা চলছে। মানুষকে নিয়ে গবেষণা করতে গিয়ে প্রথম শুরু করেছে ব্রেন দিয়ে। ব্রেন দিয়ে শুরু করতে গিয়ে দেখছে যে মানুষের ব্রেন, আজকের বাড়িতে গিয়ে মানুষের একটা ব্রেন নেবেন আর গরুর একটা ব্রেন নেবেন, তবে মানুষ মেরে নেবেন না, মানুষের ব্রেনের ছবি নেবেন। মানুষের ব্রেনের ছবি আর গরুর ব্রেনের ছবি নেবেন, নিয়ে দেখবেন মানুষের ব্রেনের ছবির ভিতরে দেখবেন শিরার সংখ্যা বেশি, আর গরুর ব্রেনের ছবির মধ্যে দেখবেন শিরার সংখ্যা কম। মনে রাখবেন, যার কয়েলের তারটা বেশি, শিরার সংখ্যা বেশি, তার বুদ্ধিটাও আল্লাহ তত বেশি করে দিয়েছে। চলো, 1 নম্বর আল্লাহ বলছেন তোর ব্রেন। ব্রেনটাকে তুই যত্ন করে রাখবি, যাতে ব্রেন স্ট্রোক যাতে না হয়। ব্রেনের মধ্যে শিরাগুলো আছে, ওই শিরা উপশিরাগুলো যদি একবার যদি খারাপ হয়ে যায়, তোর লাইফটাই শেষ। মাথায় রাখো, 1 নম্বর। 2 নম্বর আল্লাহ বলছে তোর দেহের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি, সেইটা যদি খারাপ হয়ে যায় তোর জীবনটাই শেষ। কি বলতে পারেন? হার্ট। কি বললাম? হার্ট। হার্টটা যাতে ব্লক না হয়, বন্ধ না হয়ে যায়, সে চেষ্টা রাখবি। এই হার্ট যে কি জিনিস, সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা আজ পর্যন্ত খুঁজে পায়নি যে কিভাবে রক্ত সঞ্চালন হচ্ছে, কিভাবে আসা যাওয়া করছে। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত সঠিক তথ্য দিতে পারেনি। লাস্টে বলেছেন এক সৃষ্টিকর্তার দান। জোরে বলে, কিছু বুঝতে পারলেন? 3 নাম্বার হলো কি? লিভার। কি বললাম? লিভার। ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়, লিভারে চর্বি জমে। লিভারে চর্বি জমে অনেকের। ডাক্তাররা বলছেন লিভারে চর্বি জমার কারণটা কি, লিভারে চর্বি কেন জমে জানেন? শুনে নিন। ডাক্তাররা বলছে যে রেড মিট বেশি খেলে, রেড মিট মানে লাল মাংস, নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। লাল মাংস বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। আরেকটা কি খেলে? আরেকটা জিনিস হলো তেল জাতীয় খাবার, তৈলাক্ত খাবার, তেল জাতীয় খাবার খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা খুব বেশি। আমার আল্লাহ কিন্তু জানেন যে এই পৃথিবীতে সমস্ত খাবার আমার বান্দারা খাবে হালাল খাবার,
খেয়েও লিভারে চর্বি জমাবে। অতএব লিভারের চর্বিটা যাতে কমানো যায় সেজন্য পৃথিবীতে বিকল্প একটা খাবার তৈরি করেছে পৃথিবীতে। আপনারা বলতে পারেন লিভারের বিকল্প খাবারটা কি? এই জন্য বলেছিলাম আমার ওয়াজ, আচ্ছা টেনে টেনে বললে খুব ভালো হয় না? শুনে নিন, টান ভালোবাসবেন না, অনুরোধ করে বলছি, টানের জায়গায় এলে টান দেবো, কিন্তু আপনারা কথাগুলো আগে মাথায় ঢুকিয়ে নিন। লিভারের বিকল্প খাবার হলো, আল্লাহ পাক একটা খাবার তৈরি করেছেন, খাবারটার নাম হলো পেঁপে। কি বললাম? পেঁপে। পেঁপে হলো লিভারের খুব মানে উপকারী খাবার, পেঁপে। যাই হোক, 4 নাম্বার পৃথিবী আল্লাহ বলছেন বান্দা শোন, 4 নাম্বার তো দেহের মধ্যে একটা অঙ্গ দিয়েছি, সেই অঙ্গটাকে তুই ঠিক রাখবি, সেই অর্গানটাকে তুই যত্ন করবি, ঠিক রাখবি, নইলে ওই অর্গানটা খারাপ হয়ে গেলে তোর কিন্তু মৃত্যু তাড়াতাড়ি। কি? 4 নাম্বার হলো কিডনি। কি বললাম? কিডনি। এই মা বোনেরা যারা বক্তব্য শুনছেন, মায়েরা বোনেরা ভালো করে শুনে নিন, আমার বেশি শ্রোতা দরকার নেই, আমার এই 10-12 জন শ্রোতাই যথেষ্ট। হাজারটা ভণ্ড শ্রোতার থেকে এই 10 জন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে, ঠিক না বেঠিক বাবা? হ্যাঁ, এজন্য বলে দিচ্ছি 4 নাম্বার অর্গানটা হলো কি? সেটি হলো কিডনি। নবী বলেছেন তুমি পর্যাপ্ত পরিমাণ পানি পান করো। নবীর প্রিয় খাবার কি কি? আল্লাহর নবীর প্রিয় খাবারগুলো কি কি শুনে নিন। আল্লাহর নবীর কয়েকটা ছিল প্রিয় খাবার, সব খাবারই কম বেশি হালাল খাবার খেতেন নবীজি, কিন্তু প্রিয় খাবার ছিল কিছু বেশি। তার মধ্যে একটা হলো কি জানেন? স্বচ্ছ পানি। কি বললাম? স্বচ্ছ পানি। নবীজি পর্যাপ্ত পরিমাণ পানি পান করতেন, পর্যাপ্ত পরিমাণ পানি পান করতেন। 1500 বছর আগে নবীর এই সুন্নতকে নিয়ে আদায় করতে গিয়ে এখন বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখলো যে কিডনির সবথেকে, কিডনিকে সঠিক রাখতে গেলে পানি বেশি করে পান করতে হবে, ঠিক না বেটি? ডাক্তাররা কি বলছে? ডাক্তাররা বলছে, মেডিকেল সায়েন্স বলছে, একজন মানুষের সারাদিন 24 ঘন্টার ভিতরে তাকে 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। আচ্ছা আপনারা সত্যি কথা বলুন তো, এখানে যত মানুষ বসে আছেন আপনারা 4 থেকে 6 লিটার পানি পান করেন? 4 লিটার পানি পান করেন? 1 লিটার তাই সারাদিনে হয় কিনা সন্দেহ। দুপুরে সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, বিকেলে টেনে টেনে হয়তো 1 গ্লাস খেলেন, আর নইলে রাতে ভাত খেয়ে 1 গ্লাস, আর বাকি সব চা খেয়ে, তেরেঙ্গা, খৈনি, গুটকা খেয়ে বাজার চালাচ্ছে, ঠিক না বেটি? যারা বিড়ি সিগারেট খায় তাদের তো বিড়ি না খেলে নাকি পায়খানা হয় না। আশ্চর্য। ওই 2.5 প্যাঁচে মাল, ওই যে কি খাতারনাক জিনিস, বিড়ির কটা প্যাঁচ? 2.5 প্যাঁচ, মনে রাখবেন সব, বিড়ির 2.5 প্যাঁচ। ও 2.5 প্যাঁচে মাল যে কত খারাপ জিনিস এ মানুষ জানে না। কেন সিগারেট খায়? যারা সিগারেট খান আমি আপনাদেরকে অনুরোধ করছি, সিগারেটের বাক্সের সামনে দেখবেন একটা ছবি দেওয়া আছে, একটা ছবি দেওয়া আছে, কি সিগারেট, ওখানে লেখা আছে ইংরেজিতে, টোবাকো ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আপনি জেনে শুনে সিগারেট খাচ্ছেন। ক্যান্সারের ছবি একটা দেওয়া আছে সিগারেটের বাক্সতে, ঠিক না বেঠিক? আপনি খেয়ে যদি মারা যান ক্যান্সারে, ওই সিগারেটের কারণে ক্যান্সার হয়ে যদি মারা যান, আর আপনার জন্য একজন আলেম যখন দোয়া চাইবে, আল্লাহ আল্লাহ এর শরীর মানে গোরাজাবটাকে মাফ করে দাও, আল্লাহ এর কবরটাকে শান্তি দাও, অমুক দাও তমুক দাও, আল্লাহ বলবে এই সিগারেট খেয়ে মরেছে আর তুই ওর জন্য দোয়া চাইছিস। ভাবতে পেরেছেন? মদ খেয়ে যদি মারা যায়, মাতলামি করতে গিয়ে মারা যায়, সেই মদ খোরের জন্য আপনাকে দোয়া চাইতে হবে। আল্লাহ বলছে কি রে, মদ তো হারাম জিনিস, হারাম খাবারটা খেয়ে মরে গেল আর তুই তার জন্য দোয়া চাইছিস। আত্মহত্যা করা হলো হারাম। শুনে নিন এই মা বোনেরা, ছেলেরা, যুবকেরা, আত্মহত্যা করা হলো হারাম। হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মহত্যা করা হলো হারাম। এই জন্য আত্মহত্যা করে যদি কেউ মারা যায়, তার জানাজার নামাজ কিন্তু মানে হাক্কানি আলেমদের পড়ানো একটু, অনেকের মতে একটু দ্বিধা আছে, একটু দ্বিধা আছে। কেন? যাতে করে ওকে দেখে 10টা মানুষ শেখে যে আত্মহত্যা করা হলো হারাম। এই যুবক ছেলেরা কি করে নিজের জীবনটাকে আত্মহত্যা করে দেয়, জাহান্নামী। খবরদার নয়, এগুলো মাথায় রাখুন।
এই চারটি অর্গান দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। এরপর আল্লাহ বলছেন বান্দা শোন, তো দেহের মধ্যে আমি আল্লাহ 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র বাপ? 9টা ছিদ্র। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, 7টা। আর সামনে আর পেছনে এই দেহের মধ্যে 9টা ছিদ্র আছে গো বাপ। এই 9টা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয় ফেরেশতার মাধ্যমে। কত মানুষ দেখবেন মারা গেছে, মারা যাওয়ার সময় দেখবেন পেশাব ফিরে ফেলে। কত মানুষ দেখবেন মারা গেছে, মারা যাওয়ার পরে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ দেখবেন মারা গেছে চোখটা চেয়ে আছে। কত মানুষ দেখবেন মারা গেছে গালটা হাঁ করে আছে। কত মানুষ দেখবেন মারা গেছে হাতটা খিঁচে আছে, কানটা খাড়া হয়ে আছে। কিন্তু মুমিন ব্যক্তি যারা, খাঁটি মুমিন যারা, যারা আল্লাহকে 100% বিশ্বাস করে, নবীদেরকে 100% বিশ্বাস করে, মুমিন ব্যক্তির আত্মাটাকে আল্লাহ পাক এমন ভাবে বের করে নেয় ফেরেশতার মাধ্যমে, ও বান্দা নিজেই বুঝতে পারে না। জোরে বলুন, কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? শুধু তাই নয়, এই 9টা ছিদ্র, এই 9টা ছিদ্র নিয়ে যদি আলোচনা করা যায়, কল্পনা করতে পারবেন না, ভাবতে পারবেন না। চলো, এরপরে আল্লাহ পাক বলছেন তোকে তোর মায়ের পেটের ভিতরে আনলাম। একটা কথা আপনাদেরকে বলি, আমি সব জায়গাতে বলি, এটা এখানেও বলছি, অন ক্যামেরাতেও বলছি, হিন্দু মুসলমান মারামারি ঝগড়া করবেন না। আচ্ছা, কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা মারামারি করেন? শুনে রেখে দিন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা কিন্তু আদমের সন্তান, ঠিক না বেঠিক? মনে রাখবেন, একটা হিন্দুর ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের ভিতরে হিন্দুদের রক্ত আছে। এই কথাটা শুনে হয়তো অনেকে চমকে যাচ্ছেন, কিন্তু না, সত্যি। আপনাদের এলাকায় রক্তদান শিবির হয়? রক্তদান শিবির হয়, তাই তো? ব্লাড ডোনেশন ক্যাম্প যখন হয়, ব্লাড যখন নেওয়া হয়, তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ওর রক্ত আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টি গ্রুপ। কটা গ্রুপ বাপ? আপনি তো আপনার ব্লাড গ্রুপ জানেন না। এখানে অনেক লোক আছে ও নিজের ব্লাড গ্রুপটাও জানে না, আর জন্ম তারিখ তো অনেক দূরের কথা, ও জন্ম তারিখটাও জানে না, আর ব্লাড গ্রুপটাও অনেকে জানে না। বাপেরা, এগুলো একটু মাথায় রাখবেন। ব্লাড গ্রুপটা, ব্লাডের 4টি গ্রুপ, এ বি, এ বি আর ও। কটা বললাম? 4টি। এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। এজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টিই পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। তাহলে মারামারি করেন কেন? কিসের হিন্দু কিসের মুসলিম? মনে রাখবেন, আমাদের আসার পদ্ধতিটা হলো, আসার রাস্তা হলো একটা, যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটা আলাদা। আমার ভাষা বুঝতে পারছেন কেউ? আমার ভাষা বুঝতে পারছেন তো? আমি চিল্লে চিল্লে বলছি না কেন? চিল্লে চিল্লে বলে কোনো লাভ নেই। এই যে কজন বসে আছেন, এই কজন যদি এই কোরআনের বাণীর সঙ্গে বিজ্ঞানটা যদি বুঝতে পারেন, তাহলে আমার সার্থক জীবনটা। এখানে শ্রোতা কিন্তু এই কজন নয়, লক্ষ লক্ষ শ্রোতা আছে আমার এখানে। এই যে মোবাইল গুলো দেখতে পাচ্ছেন না, মুরব্বীরা এই যে মোবাইল গুলো দেখতে পাচ্ছ বাবা, এই এক একটা মোবাইলে খুব কম করে হলে 300-400 জন করে লোক শুনছে এখন দেখছে, আর এটা দেখবে। এবার গুণ করুন কতগুলো মোবাইল আছে। এই জন্য আমি কথাগুলো কেন বলছি, ভালো করে শুনে নিন। আমাদের আসার রাস্তা হলো একটা, তাই তো? কি বলতে পারেন? বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে, তাই তো নাকি? যাওয়ার রাস্তা অনেকটা,
অনেকটা কি কি, কেউ গলায় দড়ি দিয়ে মরে, কেউ অ্যাক্সিডেন্টে মরে, কেউ আপনার কি বলবো আত্মহত্যা করে মরে, কেউ আবার স্ট্রোক করে মরে, কেউ আবার বিভিন্ন অ্যাঙ্গেলে মরে। তাহলে যাওয়ার রাস্তাটা অনেকটা, গন্তব্যস্থলটা আমাদের আবার আলাদা। কেউ কবরে যায়, কেউ শ্মশানে যায়, কেউ আবার পানি কি বলবো বাঘের পেটে চলে যায়, কেউ বোমবাস্টিং হয়ে একদম পুরো চূর্ণ বিচূর্ণ পুড়ে ছাই হয়ে যায়, কেউ আবার গর্তে চলে যায়। মুসলমানদের নিয়মটা কবর দেওয়া, আমার হিন্দু ভাইদের নিয়মটা হলো পুড়িয়ে দেওয়া। আরো অনেক জাতি আছে দেখবেন, তাদের জিনিসগুলো দেখলে কল্পনা করতে পারবেন না। তাদের কবর দেওয়ার পদ্ধতিটা আলাদা, তাদের মাটি দেওয়ার পদ্ধতিটা আলাদা। এগুলো ভালোবেন, মাথায় রাখবেন। চলো এবারে আসছি, সৃষ্টিকর্তা বলছে শোন, তো দেহের মধ্যে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে তিনটি জিনিস আলাদা, কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি একজন পুরুষ, আমি একজন পুরুষ, ইনি একজন পুরুষ, ইনি একজন পুরুষ, ওনারও যা যা আছে আমারও তাই তাই আছে, কিন্তু আমার তিনটে আলাদা আছে, ওনারও তিনটে আলাদা। ওনার তিনটের সঙ্গে আমার তিনটের মিল নেই। এক নাম্বার হলো ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ আলাদা, ওনার ও পজিটিভ, আমার বি পজিটিভ। এগুলো ভাববেন, শুনবেন, এগুলো মাথায় রাখবেন। দুই নাম্বার কি আলাদা বলতে পারেন? কোরআনে আছে, শুনে নিন। এসব কোরআন নিয়ে গবেষণা কেউ করে না গো বাপ। আমরা কোরআনের আয়াত পড়ে মানে করে দিলাম, সুবহানাল্লাহ বলে দিলাম, এর নাম ওয়াজ নয়। ওই আল্লাহ পাক কোরআনে বারে বারে বলেছে তুই চিন্তা কর, তুই চিন্তা কর, আমার কোরআনকে নিয়ে চিন্তা কর। চিন্তা করতে করতে দেখবি আমি আল্লাহ, তোর মাথাটা আমার কাছে নত হয়ে আসবে। দুই নাম্বার আলাদা হলো কি জানেন? আচ্ছা তার আগে একটা কথা বলি, আপনারা আধার কার্ড করেছেন? এই কি বলে, আধার কার্ড করেছেন তো? আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল কি চোখটাকে বড় করে চান? বলেছিল? এবার বলো না কেন বলেছিল, কারণটা কি? এই কোরআনে লেখা আছে, ১৫০০ বছর আগে আল্লাহ বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আল্লাহ বলছেন, জিজ্ঞাসা করছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? এই আয়াতকে নিয়ে গবেষণা চলছে সারা বিশ্বে, যে চোখের কথা কোরআনে কেন বলা হলো। গবেষণা করা, বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করলো, পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, আর যত মানুষ আছে বর্তমানে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই। জোরে বলো। আল্লাহ বলছে ওইটা দেখ, একবার আমাকে আল্লাহ বলে ডাক। এসব করেছি কেন? বুঝবে কারা? কারা বুঝবে এইসব কথাগুলো? মূর্খরা বুঝবে না। কোরআন বলছে ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আলেমরা বুঝবে, জ্ঞানী লোকেরা এই সমস্ত জিনিসগুলো চিন্তা ভাবনা করবে। আর জ্ঞানী লোকেরা চিন্তা ভাবনা করে কাদেরকে বলবে? এই মূর্খ মানুষদেরকে বোঝাবে, তাদেরও চোখটা খুলে যাবে। এই জন্যই কোরআন এসেছে। এই কোরআন তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম করা, তাবিজ পড়ার জন্য শুধু আসে নাই। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে সারা বিশ্ব। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা ঘরে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জ্যাভেলিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিথমোর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো আর করছে সারা বিশ্বে। আমরা কিন্তু কোরআনকে নিয়ে গবেষণা করতে পারি না। আমরা কোরআনটাকে নিয়ে কি করছি জানেন? কিছু মৌলবী, সকলে নয়, সকল মৌলবী নয়, আমরা কোরআনটা নিয়ে কিছু মৌলবী কি করি? আমরা এ ওর খালি গোজা মারছে, ওর গোজা মারছে, ঠিক না বেটি? কোরআনটা নিয়ে এ ওর বলে কাফের, ওর বলে কাফের, এ ওর বলে মুনাফিক, ওর বলে বেঈমান,
এই সব করে করে আমরা নিজেদের মধ্যে আমরা গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, আপনার কি বলবো, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলাম, আহলে হাদিস, এই বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, মোনাজাত করা না করা, এই নিয়ে মারামারি করতে করতে সময় শেষ। ঠিক না বেঠিক? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ, এই সব ধান্দায় থাকবেন না, এই সব জিনিসের মধ্যে আপনারা জড়িয়ে থাকবেন না। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, এতটুকু জানবেন, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, অর্থ থাকলে যাকাত দিতে হবে, আর কি করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, ছেলে মেয়ের হক আদায় করতে হবে, হালাল খাবার খেতে হবে, ব্যাস এইটুকুই জানো। আর সাথে সাথে যদি সত্যিকারের জানার ইচ্ছা থাকে তাহলে কোরআনকে নিয়ে একটু চিন্তা ভাবনা করো, আল্লাহর এই সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা ভাবনা করো। চলো, তাহলে 1 নাম্বার হলো রক্ত আলাদা, 2 নাম্বার হলো চোখের রেটিনা আলাদা, 3 নাম্বার আল্লাহ বলছেন আরেকটা জিনিস তোদের আলাদা করেছি, কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। সেটা হলো কি জানেন? কোরআনে আল্লাহ পাক বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযওয়ামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। পবিত্র কোরআনের 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামত, 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি আর তোদের মনের মধ্যে যা কিছু আছে সব জানি। তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? কিয়ামতের মাঠে আল্লাহ মনে হয় আর তুলতে পারবে না। কখনোই ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। জোরে বলো। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, বলুন তো বাপেরা দেখি, আল্লাহ বলছে বান্দা তুই একবার চিন্তা কর, তুই একবার চিন্তা কর, তুই যে খাবারটা খাস, 22 ফিট লম্বা নাড়ি, কত ফিট লম্বা নাড়ি? 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে পচিয়ে 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 মালটা এসে পেশাবের জায়গায় পেশাব চলে যায়, পায়খানার জায়গায় পায়খানা চলে যায়, আর ভিটামিন জাতীয় জিনিসগুলো তো শিরা উপশিরার মধ্যে চলে যায়। আচ্ছা, ভাতের রং কি? জোরে বলো। আর পায়খানার রংটা কেমন? কেন? একবার তো ভাবেননি? ভাতের রং সাদা, পায়খানার রং হলুদ কেন? পেটে কতটা হলুদ রং আছে আপনার? খালি হলদি বেরোচ্ছে। হয়তো অনেকে বলবেন, হুজুর আমি তরকারি খাই। আপনি তরকারি খাবেন না, শুধু সাদা ভাত খাবেন, তবু আপনার পায়খানা হলুদ হবে। আবার দেখবেন শাক খাবেন, শাক শাক খাবেন আর হলুদ পায়খানা হবে না। ঠিক না বেটি? কারণটা কি? কারণটা কি? কোন মানুষ যদি তার দেহ নিয়ে ভাবে, আল্লাহ নিয়ে, দেহ নিয়ে যদি ভাবে, সে আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। ভাবতে পেরেছেন বাপেরা? আল্লাহ বলছে বান্দা শোন, তোর হজম শক্তি দিয়েছি, 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে তুই হজম করে বের করিস। তুই একবার চিন্তা কর, একটা পিঁপড়ে তারও হজম শক্তি দিয়েছি, তার কত ফিট লম্বা নাড়ি আছে, একবার ভেবে দেখ, একবার তুই ভেবে দেখ। আল্লাহ বলছে বান্দা তুই এটাও চিন্তা কর, তুই তো এই শীতকালে কত ঘন্টা ঘুমাস, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা ঘুমিয়ে পড়ে থাকিস বিছানায়। আর এই পৃথিবীতে একটা সৃষ্টি জীব আছে আমার, কোনদিন সে ঘুমায় না, সব সময় জেগে থাকে। আল্লাহ একটা সৃষ্টি জীব, বলবো পিঁপড়ে, ঘুমায় না। আল্লাহ বলছে বান্দা শোন, এই পৃথিবীতে তুই 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ঘুমোস, আর এই পৃথিবীতে এমন একটা জীব আছে মাত্র 3 মিনিট ঘুমায়, মাত্র 3 মিনিট ঘুমায়। এই বাচ্চাটাকে শরম তো নিয়ে চলে গেছে, 3 মিনিট ঘুমায়। তার নাম হলো জিরাফ। ভাবতে পেরেছেন? আল্লাহ বলছে একবার লক্ষ্য করে দেখ, জিরাফের গলাটা লম্বা করে দিয়েছি, ক্যাঙ্গারুর পিছনের পাটা লম্বা করেছি। একবার চিন্তা কর, শায়েস্তানগরের মানুষেরা, শায়েস্তানগর তো এটা নাকি ঠিক বললাম, শায়েস্তানগরের মানুষেরা একবার চিন্তা কর, জিরাফের গলাটা লম্বা করে দিয়েছি, ক্যাঙ্গারুর পিছনের পাটা লম্বা করেছি। একবার চিন্তা কর, একবার ভাব, আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আল্লাহ বলে বান্দা তুই একবার লক্ষ্য কর, এই পৃথিবীতে আমার সৃষ্টি জগতের ভিতরে, তোর দেহের ভিতরে, আপনারা জানেন না, শুনে নিন, বই ডাক্তাররা বলছেন
ডাক্তাররা বলছেন মানুষের পা থেকে মাথা পর্যন্ত যত শিরা উপশিরা আছে সমস্ত শিরা উপশিরা গুলোকে যদি পরস্পর লাইন দেওয়া যায়, লাইন দেওয়া হলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাওয়া যাবে। ভাবতে পেরেছেন? শুধু তাই না, আল্লাহ বলে তোকে তোর মায়ের পেটের ভিতরে আনলাম, মায়ের পেটের ভিতরে এনে তুই কিভাবে থাকলি, 10 মাস 10 দিন রাখলাম তোকে। ছোট্ট একটা প্রশ্ন করি, উত্তরটা দেন তো দেখি। লাথি মারলে মানুষ হাসে না কাঁদে? আরে ভাই বলুন না। বাচ্চা যখন ছেলেকে লাথি মারে, বাচ্চা যখন তার মাকে লাথি মারে, ছেলে যখন তার মাকে লাথি মারে, মা তখন হাসে না কাঁদে? জোরে বলুন। হাসে আবার কাঁদে। আমার এই ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে। কি আলোচনা হচ্ছে ইউটিউবে যারা আছে তারা বুঝতে পারছে, জ্ঞানী গুণী লোকেরা। একই সন্তান, দুটোই লাথি। একটা লাথি মারলে বাচ্চা মা হাসে, আর একটা লাথি মারলে মা কাঁদে। এই শায়েস্তানগরের নারীর পুরুষেরা ভালো করে শুনে নাও, একটাই সন্তান তোমার, দুটোই লাথি, দুটোই লাথি। একটা লাথি মারলে মা হাসে, একটা লাথি মারলে মা কাঁদে। কখন? খালি জায়গাটা আলাদা।